গরুর মাংসের এই রেসিপিটা হলে বাসার সবাই এতটাই পছন্দ করে খাবে, এর স্বাদ জীবনে ভুলতেই পারবে না। তবে খুবই সহজে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রেসিপিটি করার জন্য 1 কেজি গরুর মাংস বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা চর্বিও আছে। এরপর এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা যাবে না, শুধু এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এই তো এখন আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিব। এভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, আমার হাতের কাছে একদমই সময় ছিল না। এরপর চুলায় মাংসের হাঁড়িটা বসিয়ে দিয়ে এখানে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়েছি। তো আমার এই পানিটার মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়েছে। তো আপনাদের মাংসটা সেদ্ধ হতে কতটা সময় নেয় সেটা বুঝেই কিন্তু এখানে পানিটা ব্যবহার করতে হবে। তো এরপর যদি পানি লাগতো তাহলে আমি এখানে আরও 1 কাপ গরম পানি দিয়ে দিতাম, তবে আমার কোনো পানি লাগেনি। আমার মাংসটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে মাংসের মধ্যে একটু হালকা পানি ছিল, সেটাও আমি নেড়েচেড়ে শুকিয়ে নামিয়ে রেখেছি। এবং এখানে আমি 1 কাপ তেল দিয়েছি, মানে সয়াবিন তেল। এরপরে 4 কোয়া রসুন, উপরের স্কিন সহ, 3টা হচ্ছে শুকনো মরিচ, আর 3 টুকরো দারচিনি। এরপর 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, আর হচ্ছে 4-5 টুকরো এলাচ মুখটা ফাটিয়ে, আর 2 টুকরো তেজপাতা দিয়ে মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর ওই যে আগে থেকে যে মাংসটা আমি রান্না করে রেখেছি সেটা সবটুকু ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন শুধু একটাই কাজ হচ্ছে, চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এই মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এবং ভাজা ভাজা করলেই হবে না, যে মশলাটা যে পুড়ে না যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে এই মাংসটা খেতে একদমই ভালো লাগবে না, তিতা লাগবে। তো আমি একদম 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে মাংসটাকে একদম ভাজা ভাজা করেছি এবং কালো কালো কালারটা হয়েছে, দেখতে পেয়েছেন। আমি যেই কালারটা চেয়েছিলাম সেটাই পারফেক্টলি হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 5-7 মিনিটের মতো একদম ভালো করে রান্না করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে ছিল। আপনারা আমার চুলার আঁচটা দেখেই বুঝতে পেরেছেন আমি কতটা মিডিয়ামে রেখে এই মাংসটাকে রান্না করেছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। এটা রুটি, নান, পরোটা সব কিছুর সাথে যায়। আমার কাছে কিন্তু পার্সোনালি এই মাংসটা গরম দোয়া ওঠা ভাত, 1 পিস লেবু, আর হচ্ছে একদম পাতলা ডালের সাথে খুবই মজা হয়। তো এটা বিরিয়ানি, পোলাও যার সাথে সার্ভ করেন সব কিছুর সাথে খুবই জমবে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি কুক হয়েছে, রসুনটাও কিন্তু একদম পারফেক্টলি। এটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে খেয়ে নেয় এবং কয়দিন পর পরই এটা তৈরি করে দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।